উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। সাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতোমধ্যেই ঘূর্ণিঝড় শক্তিতে রূপ নিয়েছে এবং এটি বর্তমানে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দিয়ে প্রবেশ করছে। এর জেরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ অঞ্চলেই অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। চলুন এই মুহূর্তে আপনাদের ঘূর্ণিঝড়টির সরাসরি অবস্থা দেখিয়ে দিই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টির বর্তমান অবস্থা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন এবং ভারতের সুন্দরবন এই অঞ্চল দিয়ে এটি অতিক্রম করছে। আর এর জেরে কিন্তু বাংলাদেশের যে দক্ষিণাঞ্চলের জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু গতকাল রাত থেকেই অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিগুলো পরবর্তীতে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলে প্রবেশ করবে। এই মুহূর্তে যদি আপনাদের এর গতিবেগ দেখিয়ে দিই, এই মুহূর্তে দেখাচ্ছে যে এর গতিবেগ ঘন্টায় 66 কিলোমিটার দেখা যাচ্ছে। 66, 62, 60, 65, অর্থাৎ 66, 60, 65 এরকম এর গতিবেগ দেখা যাচ্ছে। আর যদি আমরা বায়ুর ঝাপটা সহ এর গতিবেগ দেখি, বায়ুর ঝাপটা সহ এর গতিবেগ দেখা যাচ্ছে ঘন্টায় 86, 84, 91, 93, 96 পর্যন্ত ঘন্টা প্রতি এর বায়ুর ঝাপটা সহ এর গতিবেগ দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। আপনাদের যদি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। রাত থেকেই বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সকল অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি হচ্ছিল এবং বরিশালেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর ফেনী, কুমিল্লা, নোয়াখালীতেও বর্তমানে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ঢাকাতেও কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ময়মনসিংহ, সিলেট, মেহেরপুরেও বৃষ্টিপাত থাকছে, তবে খুলনাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম পরিলক্ষিত হচ্ছে। আমরা যদি আজকে অন্যান্য সময়গুলোতে দেখি যে বৃষ্টিপাত কীরকম হতে পারে, দুপুর 1টার দিকে দেখলে দুপুর 1টায় দেখাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম বিভাগ, বরিশাল এই সকল অঞ্চল। আর অপর দিকে 1টা নাগাদ কিন্তু ঢাকাতেও অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে এবং মেহেরপুরেও থাকছে অতি ভারী বৃষ্টি। আর কালাই, রংপুর, সিলেট, মৌলভীবাজার এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। ত্রিপুরা, শিলচর, আইজলেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আর ভারতের পশ্চিমবঙ্গে আংশিক ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ওই সময় নিম্নচাপটির কেন্দ্র কিন্তু বাংলাদেশের সুন্দরবন অতিক্রম করা শুরু করবে দুপুর 1টা নাগাদ। যদি আমরা বিকেল 5টার দিকে দেখি, বিকেল 5টায় দেখা যাচ্ছে যে এই অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তখন ফেনীতে এবং কুমিল্লার, নোয়াখালী এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে কুমিল্লাতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়া মেহেরপুর, পাবনা, শৈলকুপা, নগরপুর, ফরিদপুর এই সকল অঞ্চলেও অতি ভারী বৃষ্টি থাকছে। আর যে পাহাড়ি যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম সেখানে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া বাংলাদেশের যে বিভিন্ন দ্বীপ অঞ্চল রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। সিলেট এবং ভারতের শিলংয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে বিকেল 5টা নাগাদ। যদি আমরা রাত 7টার দিকে দেখি, রাত 7টায় দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত পরবর্তীতে উত্তরাঞ্চলে প্রবেশ করবে। বিশেষ করে কালাই, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লাখাই, মাদান, বিশম্বরপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি প্রবেশ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তখন বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে, অর্থাৎ তখন মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আর ভারতের ত্রিপুরা, শিলচরেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি, তবে শিলংয়ে কিছু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। গুয়াহাটি, তুরাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে রাত 7টার দিকে। রাত 11টায় যদি দেখি, রাত 11টায় দেখা যাচ্ছে যে বাংলাদেশে উত্তরাঞ্চলে সিলেট, বিশম্বরপুর, ময়মনসিংহ এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের উত্তরাঞ্চলে গুয়াহাটি, শিলং, গোলপাড়া, তুরাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সংখ্যা রয়েছে। আর অপর দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লালমোহন এবং কলাপাড়াতে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর অর্থাৎ যে দ্বীপ অঞ্চল রয়েছে দ্বীপগুলোতে অতি ভারী বৃষ্টি হবে। আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। ঢাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকছে রাত 11টার দিকে। যদি আমরা রাত 1টার দিকে দেখি, যেটি শুক্রবার 30 তারিখ পরে রাত 1টা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ফের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টি শুরু করবে। বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এছাড়া যে দ্বীপ অঞ্চল যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু অতি ভারী বর্ষণের সংখ্যা রয়েছে। ঢাকাতেও দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি, রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টি, সিলেট, মৌলভীবাজারও থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আর ভারতের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। গোলপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি এই সকল অঞ্চল। আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টির জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের অবস্থা। অর্থাৎ ওই ঘূর্ণিঝড়টি দেখা যাচ্ছে যে রাত 1টার দিকে ঢাকায় অবস্থান করবে এর মূল কেন্দ্র, অর্থাৎ এটি তখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আর এর জেরে কিন্তু সমগ্র বাংলাদেশেই বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হচ্ছে। রাত 4টার দিকে যদি দেখি, রাত 4টায়ও দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আর সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এই সকল অঞ্চলে অতি ভারী বর্ষণ হবে। আর গোলপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি এই সকল অঞ্চলেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর ভারতের ত্রিপুরা, শিলচর, আইজলও থাকছে অতি ভারী বৃষ্টিপাত। আর ভারতের পশ্চিমাঞ্চল পরিষ্কার, বাংলাদেশের পশ্চিমাঞ্চলে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে
4টার দিকে রাত। যদি আমরা সকাল 8টায় দেখি, সকাল 8টায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে ভারী বৃষ্টি, সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, বাগমারা এই সকল অঞ্চলে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলোতে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে। আর ভারতের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তখনও অব্যাহত থাকবে, বিশেষ করে শিলচর, আইজল, শিলং, গুয়াহাটি, গোলপাড়া এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি তখনও দেখা যাচ্ছে সকাল 8টার দিকে আগামীকাল শুক্রবার 30 তারিখ। এরপর যদি আমরা 11টার দিকে দেখি, 11টা পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রাম বিভাগের সবকয়টা অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর সিলেট এবং ময়মনসিংহে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি, তবে ভারতের উত্তরাঞ্চলে তখনও অতি ভারী বৃষ্টি থাকছে। আইজল এবং শিলচরের আশেপাশে অঞ্চলেও থাকছে অতি ভারী বৃষ্টিপাত 11টার দিকে। যদি আমরা দুপুর 2টায় দেখি, দুপুর 2টায় চট্টগ্রামে বৃষ্টিপাত তখন অব্যাহত থাকবে। বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ তখনও অব্যাহত থাকবে, বিশেষ করে শিলং, গুয়াহাটি, গোলপাড়া এই সকল অঞ্চলে। আর পশ্চিমাঞ্চলে কলকাতাতে তেমন একটা বৃষ্টিপাত নেই, তবে খড়গপুর এবং বলেশ্বরে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিকেল 5টার দিকে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে, আর চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসবে, অর্থাৎ ভারী থেকে একটু নিচের দিকে নেমে আসবে বৃষ্টিপাতের পরিমাণটা। যদি আমরা রাত 8টার দিকে দেখি, রাত 8টা তখনও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত দেখা যাচ্ছে। সিলেটেও কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং ভারতের পশ্চিমবঙ্গে রাঞ্চিতে এবং জামশেদপুরে কিছুটা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। আর শিলং এবং শিলচরের আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আমরা যদি অন্যান্য সময়গুলোতে দেখি, দেখতে পাচ্ছেন যে 31 তারিখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। যদি আমরা 1 তারিখে দেখি, 1 তারিখেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 2 তারিখ বিভিন্ন স্থানে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। 3 তারিখেও বাংলাদেশের বিভিন্ন স্থানে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, অর্থাৎ আগামী 3 তারিখ পর্যন্তই কিন্তু এই ঘূর্ণিঝড়টির কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং ভারতের উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। আর এর জেরে কিন্তু বিভিন্ন স্থানে আংশিক অর্থাৎ হঠাৎ যে বন্যার প্রবণতা দেখা দেয় তার কিন্তু একটা শঙ্কা রয়েছে। তো আজকে আমাদের আবহাওয়ার পরিস্থিতির খবর এতটুকু ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।